আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামে শ্বশুরবাড়িতে এসেছি। এখানে কাঁচা পেঁপে মাখানো হচ্ছে তেঁতুল দিয়ে। আমরা অনেকেই এখানে খাচ্ছি, আর এটা জিভে জল নিয়ে আসার মতো একটা রেসিপি। প্রথমে কাঁচা পেঁপে ভালোভাবে ধুয়ে তার খোসা ছিলে নিয়েছি। তারপরে সেটা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট পিস করে কাটছি, যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন। তো পেঁপে কাটা হচ্ছে, এখনও শেষ হয়নি। এই তো শেষ হয়ে গেছে আমাদের পেঁপে কাটা। এখন এখানে লবণ নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং তেঁতুল। এখন শুকনো মরিচের ভেতর একটু লবণ দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি। ভালোভাবে ডলে তার মধ্যে সরিষার তেল দিব। সরিষার তেল, তেঁতুল দিয়ে আবার মাখাবো। আমার এখনই জিভে জল চলে আসছে। অনেক টেস্টি এই খাবারটা। আমরা গ্রামে এই খাবারটা ট্রাই করি। গ্রামে আসলেই সবাই মিলে আমরা খুব মজা করে এই খাবারটা খাই। তো আমাদের সাফিয়া আপা, উনি খুব সুন্দরভাবে তেঁতুল, সরিষার তেল, লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখাচ্ছে। তারপর এখানে অ্যাড হবে জিরার গুঁড়া। এই যে জিরার গুঁড়া। তারপর এখানে দিব একটু ধনিয়া গুঁড়া। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দুটো দিয়ে আবার আমরা ওগুলো মিক্সড করব। খুব সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করব। আর এটা যত মাখানো হবে তত স্বাদ বৃদ্ধি পাবে। সব কিছু একসাথে মাখানোর পর আমরা এখানে কেটে রাখা কাঁচা পেঁপে অ্যাড করব। তারপরে অনেক সুন্দরভাবে এগুলো আবার মাখাবো। এটা যত মাখানো হবে ততই স্বাদ বৃদ্ধি পাবে। প্রায় 1-2 মিনিট ধরে এগুলো আমরা মাখাবো। মনে হচ্ছে কখন মাখানো শেষ হবে আর খাবো। কারণ এই খাবারগুলো আসলে মুখরোচক একটা খাবার। সবসময় এই খাবারগুলো তো খাওয়া হয় না। তো এই খাবারগুলো দেখলে আসলে জিভে জল চলে আসে। তারপর এখানে অ্যাড করব আমরা চিনি। এটা কয়েক মিনিট মাখানোর পর এখানে আমরা চিনি অ্যাড করব। দেখেন কি সুন্দর করে মাখানো হচ্ছে। এই তো চিনি অ্যাড করলাম, আবার আর একটু চিনি অ্যাড করলাম। পরিমাণ মতো অ্যাড করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর তেঁতুলটা একটু বেশি দিলে এর টেস্টটা আরও ভালো আসে। দেখেন মাখাতেই অনেকটা ডিলিশিয়াস মনে হচ্ছে। এটা যত মাখানো হবে ততই স্বাদ বৃদ্ধি পাবে। এরপর আমরা সবার জন্য বাটি সাজিয়ে রেখেছি। সবাইকে বাটিতে বাটিতে উঠিয়ে দেওয়া হচ্ছে। সবাই অনেক অপেক্ষায় আছে মুখরোচক এই খাবারটি ট্রাই করার জন্য। আপনারা অবশ্যই এই খাবারটি বাসায় ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে এই খাবারটি। ধন্যবাদ।